ভাই সরেন। ভাইয়া একটু পিছন দেন, বড় শট না দেন না, সামনে আগে শট ছোট হয় না। আগাও ভাই আগাও। আমাদের লোক না, যদি আমাদের লোক হইতো সকাল 6টা থেকে আমরা এখন পর্যন্ত না খাওয়া, এক গ্লাস পানি নাই, একটা খাবার নাই। ওনারা তো আমাদের অফিসার না, বলো ওনারা তো আমাদের অফিসার না। ভাইরা আমার শুনে মরতেছে, আছে কোনো খাবার আছে কিছু, কোনো খাবার নাই, কোনো কিছু নাই, এক গ্লাস পানি। আরে দূরে যাও, দূরে সরো। খাবার নাই, এক গ্লাস পানি নাই। আমাদের অফিসার থাকলে ঠিকই খাবার দেবে। সকল মিডিয়ার বাইরে তো আরে পিছিয়ে সরো আরো। হ্যাঁ বলো। একটু খাবার খাই, স্বাধীনতার দেশে এসে স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা আমাদের বৈষম্যগুলো তুলে ধরছি। এর জন্য আমাদেরকে অনেক ভয়ভীতি দেখানো হচ্ছে, আমাদের অনেকের চাকরিও চলে যেতে পারে। এই জন্য দেশের কাছে, দেশের জনগণের কাছে, সরকার প্রধানের কাছে আমরা অনুরোধ করব, আমাদের এই স্বাধীন দেশে আমরা স্বাধীনতার অধিকার আদায় করতেই পারি। আমাদের একটাই দাবি, আমাদের যেন কারো চাকরি না যায়। আর যদি আমাদের এই আন্দোলন থেকে কারো চাকরি যায়, আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আবার আমাদের মূলত একটাই লক্ষ্য হবে, এই চাকরিকে স্থায়ীকরণ করার জন্য। আমাদের একটা চাকরি রেস্ট দাবি করে এই চাকরির জন্য স্থায়ীকরণ করা হয়। আর আমাদের একজনকে যদি ব্লক করা হয়, ফ্রিজ করা হয়, আমরা সারা বাংলাদেশের আনসারদের ঘোষণা করবো, সবাই কিন্তু আমরা রাজপথে নেমে আসবো। আপনারা সবাই চাকরি থেকে কর্মবিরতি করবো। যদি আমাদের চাকরি যদি কোনো সমস্যা, আমরা চাকরি থেকে কর্মবিরতি করবো। আমাদের চাকরি স্থায়ীকরণ, আমাদের রেশন বৃদ্ধি, আমাদের রেশ প্রত্যাহার, এই না হলে আমরা রাজপথ ছাড়বো না। একদমই এক দাবি মানতে হবে, একদমই এক দাবি মানতে হবে, একদমই এক দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এক দাবি মানতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা অধীন করে, কিন্তু বাংলাদেশ আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরে চলতে হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তাদেরকে দেওয়া হচ্ছে কপ্টেন পোশাক, আর বাংলাদেশ আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদেরকে কপ্টেন পোশাক দেওয়া হচ্ছে না। বিলম্বে আমাদের কপ্টেন পোশাক দেওয়া হোক।